ভালো হইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। এখনও সামার হলিডের ভিডিওগুলো শেয়ার করছি। হাতে অনেক ভিডিও জমা আছে, কিন্তু বিজি থাকার কারণে শেয়ার করতে পারছি না। হলিডের মধ্যে যেহেতু খুব বেশি ঘোরাঘুরি, দাওয়াত এগুলো নিয়েই বেশি সময় গিয়েছে। তো আজকের ভিডিও হলো আমরা যাচ্ছি আমার এক ছোট ভাইয়ের ঘরে, দাওয়াত ছিল। তো আজকে আমরা যাচ্ছি ইপসুইচ। ওরা ইপসুইচে থাকে, অনেকদিন ধরে বলছিল যাওয়ার জন্য। সামার না হলে কিন্তু কোথাও যেতে ভালো লাগে না, আর যেহেতু ইপসুইচ আমাদের ব্রিস্টল থেকে অনেক দূরে, তাই সামার হলেই ভালো হয়। আমরা তো সকালবেলা রেডি হয়েই একটু তাড়াহুড়া করে বের হয়েছি, যেহেতু সময় লাগবে যেতে। দুপুরের দাওয়াত, আর দাওয়াত বড় কথা নয়, যাচ্ছি অনেক দূরে, গিয়ে একটু বসবো, গল্প করবো, এনজয় করবো, একটু সময় কাটাবো সেজন্য। কিন্তু দুঃখের বিষয় হলো মোটরওয়েতে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছিল, আর এই অ্যাক্সিডেন্টের জামের মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। যে খুব বেশি জাম ছিল, আমাদের যেতে যেতে কিন্তু প্রায় বিকালেও হয়ে গেছিল। অনেকক্ষণ জামে থাকার পর সারাদিন চলে গেছে, ফাইনালি আমরা আসলাম ইপসুইচ। এখানে দেখতে পেলাম ওয়েলকাম টু ইপসুইচ বোর্ড। দাওয়াতে আমার আপা দুলাভাইরাও এসেছেন, ওদেরও দাওয়াত ছিল। তো ওদের লুটন থেকে আসতে বেশি সময় লাগেনি, তাই ওরা আগে চলে এসেছেন। আগে চলে আসলেও ওনারা খাবার কিন্তু খাননি। দুলাভাই, আমার ছোটো ভাই, ওরা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আমরা আসলে একসাথে খাবেন। আমরা কিন্তু আসার আগে বলেছিলাম খাবার খাওয়ার জন্য, আমাদের আসতে দেরি হবে। এসেই কিন্তু খাবার দাবার খেয়েছি, আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। আর এসে দেখেছি খাবার রেডি। ছোটো ভাইয়ের বউ, ও আবার আমাদের বোনও এত কিছু রান্না করেছে কষ্ট করে, সবগুলো খাবার খুব মজা হয়েছিল। খাবারের পর ডিজার্টের পর আর ডিজার্টও খাওয়া দাওয়া করেছি। খেয়ে দিয়ে এখন ওদের ঘরের কাছে প্রায় 10 মিনিটের মতো খুব সুন্দর একটা বিচ। সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যার একটু আগে আমরা গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম একটু ঘুরে আসি, দেখে আসি। খুব ভালো লেগেছে, ঠান্ডাও ছিল না, গরম ছিল। যেহেতু সামারের টাইম, দিনটাও খুব লম্বা ছিল, সেজন্য একটু বেশি ভালো লাগে, সময় পাওয়া যায় ঘোরাঘুরি করার জন্য। বিকালবেলা সমুদ্রের একটা ঢেউ কি যে সুন্দর ভালো লাগছিল, আর পানিটাও খুব পরিষ্কার ছিল। সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, সমুদ্রের পাশে হাঁটা। সবাই মিলে হাঁটা শুরু করেছি, চারিদিক দেখছি, হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল। চলে এসেছি ভাইয়ের ঘরে আবারও, এসে খাওয়া শুরু। এখানে মিষ্টি, সমোসা, সিঙ্গারা এগুলো আবার ফ্রাই করা হয়েছে, জিলাপি, আম, চা, বিস্কুট। সবাই মিলে গল্প করে করে খাচ্ছি, খুবই ভালো লেগেছে ওই সময়টা। খাচ্ছি আর গল্প করছি। আর এই চাটা ছোট বোন বানিয়েছে জাল দিয়ে, খুব মজা হয়েছিল। খেয়ে দিয়ে রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের বিদায় নেওয়ার পালা, আমরা চলে যাব। আর আমরা কিন্তু ব্রিস্টলে বাগ যাচ্ছি না, এখান থেকে চলে যাব আমার বোনের ঘরে লুটন, যেহেতু কাছে আছে, আর ওখানে গিয়ে থাকবো কয়েকদিন। এটা হলো পরের দিন সকালের নাস্তা, বোনের ঘর থেকে শুরু করেছি। রাত্রে তো আমরা এসেছি, অনেক রাত হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর হলিডেতে এসেছি, মজার মজার খাবার খাবো না, এটা তো হয় না। সকালে নাস্তা করে আমরা বাইরে চলে গিয়েছিলাম, একটু দরকার ছিল বাড়া। বাইরে থেকে আসতে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। আমাদের আবার রাত্রে একটা দাওয়াত আছে, মামার ঘরে যাব। আমি তাড়াহুড়া করে টেবিলে যেরকম আছে ওইরকমই রেখে দিয়েছি। আবার টেবিল রেডি করতে চেয়েছিলেন, আমি বলেছি না, এভাবে থাকুক। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল হয়ে গেছে, আমরা যাচ্ছি আমার মামার ঘরে। লুটন আপার ঘরে আসলেই দেখা যায় মামার ঘরে চাচাতো ভাই বোনের ঘরে যেতে হয়, যেহেতু ওরা কাছাকাছি থাকেন।
কারো ঘরে না গেলে হয় না, রাগ করেন। সব সময় দেখা যায় সময় দিয়ে পারাও যায় না। তো আজকে যাচ্ছি মামার ঘরে। এসেই পেয়ে গেলাম খুব মজার কাঁঠাল আর আম রেডি করে রাখা, আর মামি তো ওইদিকে ফ্রাই করছেন। তো আমরা এগুলো পেয়ে তো খুব খুশি। খুব মজার কাঁঠাল ছিল, এত শক্ত। সবাই মিলে খেলাম। নাদিয়ার আব্বা তো শক্ত কাঁঠাল খুব পছন্দ করেন, আমিও পছন্দ করি। আমার মামি এদিকে দামানদের জন্য কত কিছু রান্না করেছেন। আসলে দামানদের জন্য বললে ভুল হবে, আমাদের জন্য আছে সবার পছন্দের। ওরা তো শুটকি খান না, মামি আবার আমাদের জন্য নিজের গাছে শুটকিও রান্না করেছেন, কদু রান্না করেছেন, কত কিছু বলে বোঝানোর মতো না। খাওয়া দাওয়া শেষে আবার আমরা চলে যাব আমরা মিলে আপার ঘরে। এটা ছিল পরের দিন, আপার ঘর থেকে ভিডিও করছি। আমি আর নাদিয়ার আব্বা আমরা শপে গিয়েছিলাম, তো আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছি। এসেই কাঁঠাল ভাঙা শুরু হয়েছে। জানি না আল্লাহ কি হুকুম, কাঁঠালটাও কিন্তু ভালো ছিল। খুব মজার কাঁঠাল, শক্ত কাঁঠাল ছিল। এটা দেখে সবাই খুব খুশি। আল্লাহুম্মা বারিক। এখন রাতের খাবার খাওয়ার জন্য সবাই মিলে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করা হয়েছে বাইরে থেকে। ওদের ঘরের কাছেই নতুন একটা খাবারের শপ ওপেন হয়েছে, ফাইবাক্স নামে। তো এটা থেকে আমরা খাবার অর্ডার করেছি। খাবারগুলো আসলে খুব মজা ছিল। খাবারের পর ডিজার্টও ছিল, সবাই মিলে ডিজার্ট খেয়েছি। তো এইভাবেই কেটেছিল আমাদের হলিডের কয়েকটা দিন। খুব ভালোভাবে গিয়েছে সবাইকে নিয়ে। আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।